যারা ওয়েট লস করতে চাইছো তাদের জন্য এই ভেজিটেবল স্যুপটা একদম কিন্তু পারফেক্ট। তো এটাই তোমাদের আজকে বানিয়ে দেখাবো। প্রথমে কড়াতে একটুখানি সাদা তেল নিয়ে নিলাম, খুবই সামান্য তেল নিয়েছি, তাতে সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম এবং সেটাকে ভালো করে নেড়ে নিয়ে এরপর আমাদের যে সবজিগুলো, অর্থাৎ আমি একটু ব্রোকলি আর ফুলকপি ছোটো ছোটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা যখন ভাজা হয়ে যাচ্ছে তারপরে কিন্তু আমি গাজর, ক্যাপসিকাম, বিনস এইসবগুলো কেটে রেখেছিলাম, সেই কুচিগুলোও দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে বাঁধাকপি যে কুচি করে রেখেছিলাম ছোটো ছোটো করে সেটাকেও নিয়ে নিয়েছি এবং সেটাকেও ভালো করে নেড়ে নিলাম। তারপর নাড়া হয়ে যাবার পর আমি কিছু সুইট কর্ন দিয়েছি, খুবই সামান্য পরিমাণে দিয়েছি, কারণ যেহেতু দুজনের মতো নেব এটা, তো সেই জন্য খুবই সামান্য পরিমাণ দেওয়া হয়েছে। তারপর নেড়ে চেড়ে ভালো করে নেওয়ার পর জল দিয়ে দিলাম। জল আমি 4 বাটি মতো এখানে দিয়েছি, যাতে একটুখানি পাতলা হয়। তো সেটা দেওয়ার পর আমি এখানে কিছু মশলা দেবো। সেই মশলাগুলো হচ্ছে, তোমার প্রথমে একটু হলুদ গুঁড়ো দিতে হবে, খুব সামান্য একটু হলুদ গুঁড়ো আমি দিয়েছি। তারপর একটুখানি কালারিংয়ের জন্য জাস্ট একটু রেড চিলি পাউডার দিয়েছি, সেটাও খুবই সামান্য। আর নুন স্বাদ মতো তোমরা তোমাদের মতো দিয়ে নেবে। আর এর সাথে অবশ্যই গোলমরিচ গুঁড়ো একদম দিতে ভুলো না, কারণ এইটা একদম কিন্তু ভেজ স্যুপের জন্য পারফেক্ট। আর সামান্য একটু ঝাল করার জন্য চিলি ফ্লেক্স দেওয়া হয়েছে। আর নুনটা আমি একটুখানি কম হয়েছিল বলে আমি সামান্য পরিমাণ বিট নুনও দিয়ে দিয়েছি। তারপর যখন ভালো করে ফুটে আসছে, এরপর কিন্তু ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে প্রায় 10-15 মিনিট রাখার পর সেই সময় তো আমি তখন একটুখানি কর্নফ্লাওয়ার গুলে নিয়েছিলাম, সামান্য 1 চামচ 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার, তাতে একটুখানি জল মিশিয়ে গুলে নিয়েছিলাম, কারণ বেশি কর্নফ্লাওয়ার দিলে সেটা কিন্তু আরও স্টিকি ভাবটা বেশি থেকে যাবে এবং থকথকে মতো হয়ে যাবে। তো সেই জন্য খুবই সামান্য পরিমাণে দিতে হবে বুঝে শুনে। তো আমি খানিকটা মতো দিয়ে দিয়েছিলাম, দেখলাম হ্যাঁ আমার এতেই মোটামুটি কাজ হয়ে গেছে। তো আর নামাবার আগে অবশ্যই এই লেবুর রস, এটা কিন্তু একটা সুন্দর টিপস, এইটা দিতে ভুলবে না, কারণ স্বাদটা একবারে দ্বিগুণ হয়ে যায়। এটা দেওয়ার পরেই তোমাদের কিন্তু এই স্যুপটা পুরোপুরি রেডি হয়ে যাবে। এবং আমি আমার বাটিতে তুলে নিয়েছিলাম যে কতটা মতো খাবো কি খাবো। তো যাই হোক, এত সুন্দর একটা রেসিপি তোমরা বাড়িতে করে দেখতে পারো। আর এটা রাত্রে যদি তোমরা খেতে চাও, ওয়েট লস সত্যি কথা বলতে কি হবেই, কারণ রাত্রে কিন্তু আমাদের খুব কম ক্যালোরির দরকার লাগে। তো তোমরা অবশ্যই এটা ট্রাই করতে পারো।